মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। প্রতিমা জলে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ক্রিসমাস স্পেশাল একটা ফ্রুট কেক আমি বানিয়েছিলাম, সেটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে দেখো আমি ময়দা নিয়েছি এখানে পরিমাণ মতো কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আলমন্ড, চেরি, আখরোট আর কিন্তু টুটি ফুটি। আর এখানে দেখো প্রত্যেকটা ফ্রুটস আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। তোমরা যেরমটা কেক বানাবে আর যত ড্রাই ফ্রুটস দেবে কেক কিন্তু তত টেস্টি হবে। তো এখানে আমি 4 কাপ মতো ময়দা নিয়েছি। এখানে হবে দুটো কেক, বাট একটা কেক তোমাদের সঙ্গে শেয়ার করব। 4 কাপ ময়দার জন্য এখানে আমি 4 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি কিন্তু হাফ কাপ পরিমাণ তেল, 1 কাপ পরিমাণ কিন্তু গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি 1 চামচ মতো কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি, কিন্তু ভিনিগার, বেকিং পাউডার নিয়েছি, ডিম আর একটা মিক্সিং বোল। তোমরা চাইলে ডিম নাও দিতে পারো, ডিমের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু দইটাও ইউজ করতে পারো, তবে আমি ভাবলাম ডিম দিয়েই করি তো সে কারণে। তো দেখো এবারে মিক্সিং বোলের মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। এখানে আমি মাত্র 2টো ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ডিমগুলো ফাটানোর সময় আমার একটা কুসুম তো গলেই গেছে। তো তারপরে আমি হাতের সাহায্যে কুসুমগুলোকে তুলে আলাদা করে নেব, কারণ কি কুসুম আর সাদা অংশটা একসাথে ফেটালে অতটা ভালো হয় না। তবে প্রথমে সাদা অংশটা ফেটিয়ে নিয়ে তারপর যদি কুসুমটা ফেটানো হয় তাহলে কিন্তু কেকটা অনেকটা স্পঞ্জি হয়। তো এখানে দেখো সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও ফাটাতে পারো, তবে সময়ের একটা ব্যাপার থাকে, এভাবে করলে মেশিনের সাহায্যে তাড়াতাড়ি হয়। তারপর একটু একটু করে চিনির গুঁড়ো দিচ্ছিলাম আর একটু একটু করে কিন্তু আমি বিট করে নিচ্ছিলাম। এভাবে কিন্তু আস্তে আস্তে চিনির গুঁড়ো দিচ্ছি আর বিট করে নিচ্ছি। চলো এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এইভাবে কিন্তু চিনি, সাদা তেল আর ডিম একসঙ্গে ফেটিয়ে নিলে বেটারটা ভীষণই স্পঞ্জি হয়, কেকটাও কিন্তু খুবই নরম হয়। তো চলো আমি সমস্ত চিনিটা গুঁড়ো করে তোমাদের সামনে ফিরে আসছি। তো এখানে ডিম, সাদা তেল আর চিনি দিয়ে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, আর সাথে পরিমাণ মতো দুধ দিয়ে, কারণ একবারে বেশি দিলে অনেকটা ব্যাটারটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প দুধ আর অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এক এক করে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো এসেন্স। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের এসেন্স, তোমরা চাইলে এখানে চকলেট বা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারেতে দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, যেটা কেককে 1 সপ্তাহ মতো খুব ভালো রাখবে ফ্রিজে ছাড়া। তো সেটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা অল্প পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট। বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবারে এতে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। একে একে দিয়ে দেবো কাজু, তারপর দিয়ে দেবো কিশমিশ, তারপরেতে দিয়ে দেবো কিন্তু টুটি ফুটি। বিভিন্ন কালারের টুটি ফুটি দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দিয়ে দিলাম কিছু আলমন্ডস। সব ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এভাবে একেবারে দিয়ে দেবে না, প্রথমে অল্প দেবে, তারপর কিন্তু বাকিটা আমি লাস্টে দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম 1 চিমটি নুনটাই কিন্তু লাস্ট ইনগ্রেডিয়েন্টস। এবারে আমি একটা কেক মোল্ডে একটু সাদা তেল আর ময়দা ছড়িয়ে নিয়ে তার ভেতরেই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমি ভালো করে এটাকে স্প্রেড করে নেব। এখানে একটা বড় গাবলা গরম করতে বসিয়েছি, এইটাতেই আমি কিন্তু কেকটা বানিয়ে নেব। 10 মিনিট মতো গরম হতেই ওতে আমি কেকের মোলটা চাপিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসবো তোমাদের কাছে 20 মিনিট পর। 20 মিনিট মতো কেকটা হয়ে গেলেই একটুখানি ফুলতেই আমি এতে বাকি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো, যাতে কেকের ওপরটা দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে ফিরে আসছি 20 মিনিট পর। তো চলো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবারে দেখি কেকটা ঠিক কেমন দেখতে হয়েছে। আমি ঠিক যতটাই আশা করেছিলাম কেকটা ঠিক ততটাই সুন্দর হয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার পর বাইরে থেকে তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, কারণ কি এটা আমি একটা বান্ধবীর জন্য বানিয়েছিলাম, আমার খুব কাছের বান্ধবী। তো সেই কারণে কেকটা নিয়ে তাড়াতাড়ি ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।